মহিলা মা বোনেরা এই মুহররম মাসের মধ্যে আশুরার নামাজ কিভাবে পড়বেন, কোন দিন পড়বেন, কত রাকাত পড়বেন, এই আশুরার নামাজের নিয়তটা আপনারা কিভাবে আরবিতে করবেন, আরবিতে না পারলে বাংলাতে করবেন, এবং কোন সূরা দিয়ে আশুরার নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, এবং মুনাজাত কত রাকাত পরপর ধরবেন, এবং আশুরার নামাজের পরে একটি ছোট্ট দোয়া আছে, আপনি যদি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসার থেকে যত বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ তাআলা দূর করে দিবে, আপনাদেরকে গায়বী ধন সম্পদ রিজিক আল্লাহ তাআলা দিবে। তাই অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন মহিলা মা বোনেরা, এবং এই মুহররম মাসের মধ্যে আশুরার নামাজটা শিখবেন এবং আশুরার নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আচ্ছা আশুরার নামাজ বা আশুরার দিন কাকে বলে? আপনি এই নামাজটা আশুরার দিন অথবা রাত যে কোনো সময় পড়তে পারেন। আশুরা তাহলে কাকে বলে? প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়, আর মুহররম মাসটাও খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে আমি বলবো এই আশুরার নামাজটা শিখতে যদি চান ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। সব থেকে সহজে এই আশুরার নামাজের নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে আশুরার নামাজটা আপনারা কিভাবে আদায় করবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই মুহররম মাস পুরোটাই সম্মানিত, আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এর মধ্যে আশুরার যে দিনটা আছে মুহররম মাসের 10 তারিখ, এটা সবচেয়ে বেশি সম্মানিত, এবং এই দিন আল্লাহ রসুল রোজা রেখেছেন এবং এই দিন সাহাবাই কেরামরা রোজা রেখেছিলেন। তবে আশুরার রোজা 2টা রাখার জন্য নবীজি বলেছেন। আশুরার দিন তো একদিন মুহররম মাসের 10 তারিখকে বলে, কিন্তু রোজা 2টা রাখার জন্য আল্লাহ রসুল বলেছেন 9ই মুহররম 10ই মুহররম, না হয় 10ই মুহররম 11ই মুহররম। এই যদি একটা রোজা রাখতে চান এটাও রাখতে পারেন 10ই মুহররম, তারপরও আপনাদের কোনো সমস্যা নেই, গুনাহ হবে না, সওয়াব হবে ইনশাআল্লাহ। তবে 2টা রাখলে ভালো আর কি। আচ্ছা, তাহলে 10ই মুহররম আশুরার দিন অনেক ঘটনা ঘটেছে। এদিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, আবার পৃথিবীকে ধ্বংস করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন, এবং এই মুহররম মাসের 10 তারিখ জান্নাত থেকে বের করে দিয়েছেন, এবং এই মুহররম মাসের 10 তারিখেই আল্লাহ তাআলা তাওবাকে, হযরত আদম আলাইহিস সালামের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। মোট কথা হচ্ছে অনেক ঘটনা ঘটেছে। হযরত ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলী থেকে মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা বের করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে মুহররম মাসের 10 তারিখে বের করেছেন পেট থেকে। ইয়াকুব আলাইহিস সালামকে কঠিন রোগ থেকে, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তিনার বাবার সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন, এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব লাভ করিয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। মোট কথা খুবই গুরুত্বপূর্ণ। এই দিন অথবা রাত আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনি নামাজটা এভাবে পড়ে ইনশাআল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহররম মাসের 10 তারিখ দিন অথবা রাত যা চাইবেন নামাজ পড়ে এই সিস্টেমে আপনি তাই পাবেন। আমি আপনাদেরকে এখন বলে দেব ইনশাআল্লাহ মুহররম মাসের 10 তারিখ আশুরার নামাজের নিয়ম কানুনটা। সর্বপ্রথম আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বলে দেব, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত আপনাদেরকে সুন্দরভাবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে মহিলা মা বোনেরা নামাজটা খুব সুন্দর করে পড়তে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমি আপনাদেরকে এখন বলবো এই আশুরার নামাজের ফজিলতটা কি। আশুরার নামাজের ফজিলত মানে বিশাল, নফল ইবাদত করলেন এই আশুরার দিন, বিশাল ফজিলত। হ্যাঁ, এই নামাজ কখন পড়তে হয়? 10ই মুহররম দিন অথবা রাত। আপনি আশুরার দিন অথবা রাত যে কোনো সময় আপনি
এই নামাজটা পড়তে পারেন ইনশাআল্লাহ। নামাজের সূরা কি? আশুরার নামাজে আপনি কোন সূরা দিয়ে পড়বেন? আপনি যে কোনো সূরা দিয়ে আশুরার নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদেরকে আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আশুরার নামাজের নিয়তটা কিভাবে করতে হয় আরবিতে, এবং আরবিতে না পারলে বাংলাতে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশুরার নামাজের নিয়তটা যদি আপনারা আরবিতে পারেন, আরবিতে করবেন এভাবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আপনারা আরবি না পারেন, বাংলাতে করবেন নামাজের নিয়তটা। তবে আরবিতে আমি আরেকটি বার বলে দিচ্ছি: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আরবিতে না পারেন, বাংলাতে এভাবে করবেন: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনারা আশুরার নামাজের নিয়তটা করবেন ইনশাআল্লাহ। এই নামাজের পরে আমল কি? নামাজের পরে ছোট্ট ছোট্ট যে দোয়াগুলো আছে, বিশাল পাওয়ার, মোট কথা। এই দোয়াগুলো পাঠ করলে জীবনের গুনাহ মাফ হবে, পরিবার সংসারে বরকত হবে, এবং বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন। সর্বশেষ মুনাজাত কিভাবে করবেন আমি সেটিও বলে দেব ইনশাআল্লাহ নামাজের পরে। তাই আপনাদেরকে আশা করি সংক্ষিপ্তভাবে আমি বোঝাতে পেরেছি। এখন যদি মহিলা মা বোনেরা যদি সময় থাকে, একটু নামাজের ভিডিওটা দেখেন। আমি এখন প্র্যাকটিক্যালে নামাজটাকে দেখাচ্ছি। যদি ভালো লাগে আপনারা এভাবে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পারবেন। আমি বসে বসে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন, কারণ বসে দেখাইলে একটু সুবিধা হয়, এই জন্য দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি আশুরার দিন অথবা রাত, 10ই মুহররম দিন অথবা রাত, আপনারা সর্বপ্রথম অজু করে পবিত্র হয়ে সুন্দর করে আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে আপনি একটি দোয়া পড়বেন, যদি পারেন বিছানার দোয়াটা। নামাজের দোয়াটা হচ্ছে: ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবং আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, এবং নামাজটাও শিখতে পারলেন। কত সময় তো ব্যয় করছেন জীবনে, তাই না? কত দিক দিয়ে চলে গিয়েছে, কি টিভি, সিনেমা, নাটক, কত কিছু দেখেছেন, গুনাহের কাজ। এগুলো বন্ধ করুন, ইনশাল্লাহ ভিডিওটা দেখুন। আপনারা যদি পারেন বিছানার দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। তারপর আপনি নিয়ত করবেন, আরবিতে পারলে আরবিতে এভাবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। না, আমরা বাংলাতে নিয়ত করব, যেহেতু অনেকে পারেন আরবিতে, বাংলাতে নিয়ত করবে। আমরা বাংলাতে নিয়ত করে নামাজটা পড়িয়ে দেখাবো: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
আলামিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। এখন সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপরে আরেকটা সেজদা দিবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন আমরা কুল হুয়াল্লাহ পড়ব বা যে কোনো একটা সূরা পড়তারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসে সোজা হয়ে একটু দেরি করবেন, তারপর আবার সেজদা। আল্লাহু আকবার। আবার সেজদায় গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই রাকাত নামাজ শেষ করে বসে এখন তাশাহুদ দুরূদ শরীফ কিভাবে পাঠ কইরা দোয়াগুলো পড়ি শুনতে থাকুন, দেখতে থাকুন ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, এভাবে আপনারা 2 রাকাত আশুরার নামাজ পড়বেন। তারপর মুনাজাত ধরবেন না, মুনাজাতটা আপনারা একসঙ্গে ধরবেন সবার পরে, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত 4 রাকাত পড়তে পারেন, বা 6 রাকাত অতিরিক্ত সম্পূর্ণ আপনি 12 রাকাত পর্যন্ত নামাজ পড়তে পারেন। আপনি কমও পড়তে পারেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত, কোনো সমস্যা নাই। তবে যত রাকাতই পড়েন এভাবে পড়বেন ইনশাআল্লাহ, 2 রাকাত করে করে। তারপরে নামাজ শেষে আপনি কিছু জিকির করবেন, জীবনের গুনাহ আপনাদের ক্ষমা হয়ে যাবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন এবং আপনাদের ফ্যামিলির মধ্য থেকে যেই বালা মুসিবত আছে, বিপদ আছে, আল্লাহ কেটে দিবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 নাম্বার জিকির সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। 5 নাম্বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তাওবার দোয়াটা 100 বার পড়বেন। 6 নাম্বার দোয়া ইউনুস 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার। 7 নাম্বার সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ 700 বার হয়েছে সব মিলে। আপনারা এই দোয়াগুলো যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নাই, যেটা পারেন এগুলা পড়বেন। তারপরে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে জীবনের গুনাহ ক্ষমা চাইবেন। এই আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন অথবা রাত খুব গুরুত্বপূর্ণ। ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যাবেন, নবীজি বলেছেন। এজন্য আল্লাহর কাছে গুনাহগুলো থেকে ক্ষমা চাইবেন। তারপর আপনার অভাব অনটনের জন্য দোয়া করবেন, যাতে অভাব অনটন দূর করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ তাআলা। মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, এবং মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সকলের জন্য দোয়া করবেন, নবীজির জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। তারপর আপনি সর্বশেষ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আল্লাহ, এটা বলে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। আশা করি প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, এভাবে আপনারা নামাজটা পড়বেন। মানে নামাজের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, তারপর দোয়া ইউনুস 100 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 7 নাম্বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার। এগুলো পড়ে আপনারা মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আশা করি যা চাইবেন তাই পাবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ এবং গুরুত্বপূর্ণ ইবাদত বটে। তাই আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুক, এবং আপনাদের গুনাহগুলো ক্ষমা করুক, রিজিক দান করুক, বা বালা মুসিবত বিপদ আপদগুলো কেটে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা আমিন লিখেছে, লাইক দিয়েছে, তাদেরকে তুমি ভালো রাখো, বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত দূর করে তাদের মনের আশা পূরণ করো, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।